লন্ডনে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের রাজনীতিতে নতুন আবহ তৈরি হতে পারে এই বৈঠকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচনের সময়। এই বৈঠকে আলোচনার বিষয়ের মধ্যে থাকতে পারে জুলাই ঘোষণাপত্র সংস্কারের বিষয়গুলো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন এই বৈঠক হতে পারে 1-to-1। তবে প্রধান উপদেষ্টা ও তারেক রহমান চাইলে বৈঠকে আরও কেউ থাকতে পারেন। এই বৈঠকটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান প্রেস সচিব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানবো। লন্ডন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রহমান। হাসান, বৈঠক কতক্ষণ আগে শুরু হয়েছে, আর বৈঠককে ঘিরে এই হোটেলের আশপাশে বিএনপি নেতাদের উপস্থিতি কেমন দেখছেন? জি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, পিছে লোকে লোকারণ্য। বিএনপি শত শত নেতা কর্মী এর মধ্যে উপস্থিত হয়েছেন তাদের নেতাকে দেখার জন্য। আপনারা হয়তো ছবিতে দেখতে পেয়েছেন, জনাব তারেক রহমান সাহেব এরই মধ্যে সভাস্থলে মানে হোটেলে প্রবেশ করেছেন। তার সাথে আপনারা দেখেছেন যারা মানে মিটিং এর মধ্যে উপস্থিত হয়েছেন। আর মিটিং এর এজেন্ডা মূলত বাংলাদেশের আগামী দিনের নির্বাচনকে বেশি প্রাধান্য দেওয়া হবে এবং নির্বাচনের তারিখ নির্ধারণকেই এরা গুরুত্ব দিচ্ছেন। নির্যাতনের তারিখটা আসলে কবে হবে এবং সংস্কার বিষয়ে কিছু আলোচনা হবে বলে তারা ধারণা করছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে বিএনপি স্থানীয় নেতা কর্মীরা বলছেন। এবং তারেক রহমানের এই মিটিং ধারণা করা হচ্ছে 2 ঘন্টা ধরে এখানে চলবে। 2 ঘন্টা পরে তারা জানাবেন যে তাদের মিটিং এর আসলে আজকে কি কি সিদ্ধান্ত হয়েছে। এবং তারেক রহমানের সাথে বিএনপির বেশ কয়েকজন নেতা কর্মী এখানে উপস্থিত আছেন, তার অ্যাডভাইজাররা আছেন। আর আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রেস সচিব যিনি শফিক সাহেব এখানে আছেন, বাংলাদেশ হাই কমিশনের যে প্রেস মিনিস্টার জনাব আকবর তিনিও এখানে এসেছেন এবং শত শত নেতা কর্মী এখন বাইরে অপেক্ষা করছেন তাদের এই সিদ্ধান্ত জানার জন্য। একই সাথে আমি বলতে চাই যে আমি এই মুহূর্তে মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ আসলে অপেক্ষা করছে আজকের এই মিটিং এর আউটকাম জানার জন্য। এবং বাংলাদেশের আপামর জনসাধারণ তাকিয়ে আছে এখন লন্ডনের দিকে। যুক্তরাজ্যের যে অবস্থানরত বাঙালি কমিউনিটি তারাও তাকিয়ে আছেন আজকের মিটিং এর দিকে। তো আশা করা যাচ্ছে যে একটা ভালো কিছু হবে এবং সমগ্র জাতির প্রত্যাশা পূরণ হবে আজকের এই মিটিং থেকে। এই মিটিং 2 ঘন্টা যাবত চলবে। 2 ঘন্টা পরে আমরা আসলে জানতে পারবো যে তারা কি কি আলোচনা করেছেন বা কি হবে ভবিষ্যৎ। আজকের এই বৈঠক, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের এই বৈঠক ঘিরে অনেক প্রত্যাশা সবার। আসলে এই প্রত্যাশা পূরণের ক্ষেত্রে এখানে লন্ডনে যারা বিএনপি নেতা আছেন তাদের কি সাথে আপনার কথা হয়েছে কিনা, যে তারা কি কি ধারণা করছেন, কি কি বিষয় আলোচনা হতে পারে, বা এই বৈঠকে সবার যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ হবে কিনা? তাদের আশা যে প্রত্যাশা পূরণ হবে। আমি বিএনপির এখানকার স্থানীয় নেতাদের সাথে কথা বলেছি। বিএনপির বিভিন্ন স্তরের নেতারা বলছেন যে আজকের এই মিটিংটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তিত্বের সাথে অনুষ্ঠিত হচ্ছে এবং তারা আশা করছেন যে নির্বাচনের তারিখ নিয়ে যে জটিলতাটা আছে সেই জটিলতাটা আজকে অবশ্যই নিরসন হবে এবং সংস্কার নিয়ে যেই দুই পক্ষের মধ্যে যেই আলাপ আলোচনাটা হচ্ছে সেটাও একটা সুন্দর সমাধানে তারা পৌঁছতে পারবেন। এবং দেশের যেই বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে দেশ কোন দিকে যাবে, তাদের রাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে সেটাও তারা আজকে অবশ্যই নির্ধারণ করতে পারবেন, এটা প্রত্যাশা করছেন বিএনপির নেতৃবৃন্দ। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে যোগ দিতে এরই মধ্যে বাংলাদেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী লন্ডনে গেছেন। হোটেলে তারেক রহমানের সাথে কে কে প্রবেশ করেছেন? আমরা হোটেলে দেখেছি যে তার সহযোগী আছেন, হুমায়ুন কবির ছিলেন এখানে, আমির খসরু মাহমুদ আছেন এবং তার সহযোগী যে যারা ছিলেন তারা অনেকেই আগেই হোটেলে ছিলেন।
উনি যে সবাইকে নিয়ে আসেননি, অনেকে আগেই ভিতরে অবস্থান করছিলেন, যে কারণে আমরা সবাইকে দেখতে পাইনি। তবে আশা করা যাচ্ছে যে বিএনপির যেই হাই কমিটির যেই সদস্যদের মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী তো অবশ্যই আছেন, এবং এখানেও যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বেশ কিছু অ্যাডভাইজার তারেক রহমান সাহেবের আছেন, তারাও তারেক রহমান সাহেবের সাথে আছেন। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন। তার দেশে ফেরার একটি আলোচনা বা কবে দেশে ফিরতে পারেন এ নিয়ে আলোচনা হতে পারে আজকের বৈঠকে। এ নিয়ে লন্ডন বিএনপির নেতাদের কোনো বক্তব্য আপনি জানতে পেরেছেন কিনা, বা তার দেশে ফেরার বিষয়ে আজকে কোনো আলোচনা হতে পারে কিনা? অবশ্যই হতে পারে, কারণ হচ্ছে আজকে নির্ধারিত হবে। সবাই আশা করছেন যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন থেকে বাংলাদেশে যাওয়ার জন্য তার প্রতি দেশের একটা প্রত্যাশা আছে। দেশের কোটি কোটি ভোটার বা বিএনপির কোটি কোটি সমর্থক বসে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে ফিরবেন। কিন্তু বিভিন্ন রকমের টানাপোড়েনের কারণে, বিভিন্ন অনিশ্চয়তার কারণে হয়তোবা তিনি দেশে ফিরছেন না। তবে আশা করছেন যে আজকের এই বৈঠকের পর তার দেশে ফেরার পথটা সুগম হবে এবং তার নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করা হবে। এবং আশা করা যাচ্ছে যে আজকের বৈঠকের পর ইনি খুব দ্রুত সময়েই উনি হয়তো দেশে ফিরে যাবেন। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের একটি বক্তব্য দেখেছিলাম, সেখানে তিনি বলেছিলেন তারেক রহমান কেন দেশে ফিরছেন না এটি প্রধান উপদেষ্টা ভালোভাবে জানে। যেহেতু আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক তারেক রহমানের, আমরা আশা করছি হয়তো এর একটি সমাধান চলে আসবে। হাসান, আরেকটি বিষয় জানাবেন, আজকের এই বৈঠক ঘিরে লন্ডন বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে শত শত নেতাকর্মী সকাল 7টা থেকে, অনেকে 6টা থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও এখানে পুলিশের পক্ষ থেকে বা নিরাপত্তাজনিত কারণে অনেক মানুষকে জড়ো হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে, কারণ এখানে একটু রেসিডেন্সিয়াল এরিয়া, অনেক বড় বড় হোটেল এখানে আছে, বিভিন্ন দেশের গেস্টরা অবস্থান করছেন, যেন এখানে কোনো ধরনের হট্টগোল না হয়, মিছিল বা মিটিং স্লোগান যেন তারা না দেয়। তো এই শত শত নেতাকর্মীর মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি তারা চুপচাপ ভাবেই দাঁড়িয়ে তাদের নেতাকে অভিনন্দন জানিয়েছেন। তারা অপেক্ষা করছেন, শত শত নেতাকর্মী অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে বাইরে অপেক্ষা করছেন। তবে নিরাপত্তার কারণে কেউই নড়াচড়া করছেন না বা কোনো মিছিল মিটিং এখানে করছেন না। হাসান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আবারও আপনার সাথে আমরা যোগাযোগ করব। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক চলছে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান রহমান।